বলে বান্দা কেন আমি আল্লাহকে ডাকো? আল্লাহ তাআলা ফেরেশতারা বলে ও আল্লাহ, তোমার বান্দারা গুনার কাজ কইরা ফলাইছে, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায়। আল্লাহ ওই গুনার কাজ করার পর আল্লাহ এখন জাহান্নামের কথা মনে পইরা গেছে, কবরে যাওয়ার কথা মনে পইরা গেছে। আল্লাহ কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ তোমার ভয় তোমার বান্দা চোখের পানি ফলায় কান্না করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ফেরেশতারা, আমার বান্দা কি সত্যি আমার ভয় কান্না করে? সত্যি আমার বান্দা আমার ভয় গভীর রজনী তুইটা আমার বান্দা আমি আল্লাহকে সত্যি আমার ভয় ডাক দিছে। ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহ তোমার ভয় ওই কবরের ভয়, জাহান্নামের আযাবের ভয়, তোমার বান্দা না তোমাকে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ ডাক দেয়া বলে ও ফেরেশতারা আমার বান্দারা কি চায়? আল্লাহ তাআলা ফেরেশতারা বলে ও আল্লাহ তোমার বান্দারা জীবনে গুনাহ খাতা থেকে ক্ষমা চায়। আল্লাহ বলে বান্দা ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যখন আমার গুনার কথা স্মরণ করি আমি আল্লাহকে ডাক দিছে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগত। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أو كما قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. उल्फत में बराबर के अफा हो के जफा हो, उल्फत में बराबर के अफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. एक चश्मे सदन गाफे नजा शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে ফতনা ফাসাদের জমানায় যাচাই বাছাই করে আজ শুক্রবার পবিত্র জুমার নামাজের দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য, দুই একটি কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন, কবুল ও মঞ্জুর করেছেন। দয়াময় মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক জবানে এক কণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান হিসাবে, মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলেন। এজন্য আপনি আমি মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আপনার আমার সব সময় 24টা ঘন্টা আল্লাহ তাআলার শুকর আদায় করা দরকার, ঠিক কিনা? এজন্য মানুষ যখন আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইলেন,
এজন্য আপনার আমার সব সময় শুকর আদায় করা দরকার। আর যখনই আপনি আমি শুকর আদায় বেশি বেশি করব, আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামতের ভিতরে বৃদ্ধি দিতে থাকবেন, হায়াতের ভিতরে বৃদ্ধি দিবেন। আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামত বাড়াই দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে বান্দার কি করা? শুকর আদায় করা। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে যখন দুনিয়াতে পাঠাইলেন, যখন বানাইলেন, আল্লাহ তাআলা পাঠানোর আগেই আল্লাহ তাআলা তার পবিত্র কালামের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আগে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে মওত সৃষ্টি করলাম। কারণ আল্লাহ তাআলা বলেন, আগে আমি তোমাকে দুনিয়ায় পাঠানোর আগে আসার সুসংবাদটা আমি আল্লাহ আগে আমার আগাম আমার কালামের ভিতরে আগে দিয়া দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলেন আমি আগে মৃত্যু দিলাম, এরপরে ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন এরপরে আমি দুনিয়ার ভিতরে হায়াত দিলাম। এখানে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মওত দিলাম, হায়াত দিলাম, এই দুইটা জিনিসের মাঝখানে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষার জন্য দিলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই হায়াত এবং মওত এর মধ্যবর্তী অবস্থায় আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি এই কারণে পাঠাইলাম, এই হায়াতের জিন্দিগানিতে যতদিন বেঁচে থাকবা আমি আল্লাহ তাআলার জন্য নেকের কাজ করার জন্য, এবং কে উত্তম আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই কারণে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন আমি ভালো আমল দেখবো, ভালো আমল আমার কোন বান্দা কোন ভালো আমল করেছে। আল্লাহ এটা বলে নাই আকসারু আমালা, আল্লাহ বেশি আমলের কথা বলে নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা, আল্লাহ বলছেন আমি ভালো আমল দেখবো। ভালো দুনিয়ার জমিনে থাকছো, কে কত ভালো আমল নিয়ে আসলা। এই জন্য ভালো আমল নিয়ে যদি কবর জগতে চলে যাও তাহলে দুনিয়া তো কোনো শান্তি, আখিরাত তো তাহলে তোমার আমার জন্য শান্তি। এখন এজন্য ভালো আমল কামাই করতে হবে, ভালো কাজ করতে হবে, নেকের কাজ করতে হবে। বান্দা যখনই নেকের কাজ করবা, আল্লাহ তাআলা তো আগেই বলে দিয়েছেন বান্দা দুনিয়ার জমিনে থাকবি, দুনিয়ার জমিনে থাকার পর শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান ধোঁকা দিবে, শয়তানের ওয়াসওয়াসায় শয়তানের ধোঁকায় পইরা বান্দা গুনার কাজ করবা। এ বান্দা যখন তুমি গুনার কাজ করার পর আমি আল্লাহ তাআলাকে গুনার কথা স্মরণ করে, জীবনের গুনার কথা স্মরণ করি, আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তাআলা তোমার একটা ডাকে 70 বার সারা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিব কয়বার? একবার। একবার একটু প্রাণ খুলে ডাক দিব আল্লাহ। আল্লাহ বলে তুই একবার ডাক দিছো, আমি আল্লাহ 70 বার তোর ডাকে সাড়া দিয়ে বললাম বান্দা ডাকো কে। এই জন্য মায়ার সুরে একবার সবাই ডাক দেন আল্লাহ, সবাই আরো জোরে কান আল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা কেন আমি আল্লাহকে ডাকো? আল্লাহ তাআলা ফেরেশতারা বলে ও আল্লাহ তোমার বান্দারা গুনার কাজ কইরা ফলাইছে, শয়তানের ওয়াসওয়াসায় শয়তানের ধোঁকায়। আল্লাহ ওই গুনার কাজ করার পর আল্লাহ এখন জাহান্নামের কথা মনে পইরা গেছে, কবরে যাওয়ার কথা মনে পইরা গেছে। আল্লাহ কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ তোমার ভয় তোমার বান্দা চোখের পানি ফলায় কান্না করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ফেরেশতারা আমার বান্দা কি সত্যি আমার ভয় কান্না করে? সত্যি আমার বান্দা আমার ভয় গভীর রজনী তুইটা আমার বান্দা আমি আল্লাহকে সত্যি আমার ভয় ডাক দিছে। ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহ তোমার ভয় ওই কবরে
কবরের ভয়, জাহান্নামের আযাবের ভয়, তোমার বান্দা না তোমাকে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? আল্লাহ তাআলা ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার বান্দারা জীবনে গুনাহ খাতা থেকে ক্ষমা চায়। আল্লাহ বলে, বান্দা, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দা যখন আমার গুনার কথা স্মরণ করি আমি আল্লাহকে ডাক দিছে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো এক কবি বলে, অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্য আল্লাহ তাআলার করুণা যদি পাইতে চাও, এই জন্য গভীর রজনীতে উঠো, গভীর রাতে উঠো, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকো, আল্লাহ তাআলা তোমার আমার ডাকে সাড়া দিয়া দিবে। এজন্য যত বেশি আল্লাহ তাআলার প্রিয় হইবা, দুনিয়ার মানুষ তত বেশি তোমাকে মোহাব্বত করবে। এই জন্য দিল্লির শাহী জামে মসজিদের ইমাম খতিব শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওয়ালি, দিল্লির শাহী জামে মসজিদে খুতবা দেয়, আল্লাহর ওলির চেহারাটা ঢাইকা খুতবা দেয়। ওই আল্লাহর ওলির এক ভক্ত আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি, আপনি এত বড় দিল্লির শাহী জামে মসজিদের খতিব, আজকে আপনি খুতবা দেন, আপনার খুতবা তো আমরা শুনবো, তবে আপনার চেহারাটা একটু দেখতে মনে চায়, আপনার চেহারা তো আমরা দেখতে পারি না, আপনার চেহারাটা রুমাল দিয়া কেন ঢেকে নেন? দিল্লির শাহী জামে মসজিদের ইমাম খতিব ডাক দিয়া বলেন, বাবা, তোমার এই প্রশ্নের জবাব পরের জুমায় পাইবা। পরের জুমায় আবার দিল্লির শাহী জামে মসজিদের ইমাম খতিব শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি দিল্লির শাহী জামে মসজিদের মিম্বারের উপরে দাঁড়াইয়া ওই বিশাল দিল্লির শাহী জামে মসজিদের মধ্যখানে প্রশ্নকারীকে ডাক দেয়া বলে, প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারী দাঁড়ায়া গেছে। আল্লাহর ওলি যখন প্রশ্নকারীকে ডাক দেয়া বলল, বাবা সামনে আও। আল্লাহর ওলির কথা শোনার পর ওই প্রশ্নকারী যখন সামনে চলে আসলো, সামনে আসার পরে আল্লাহর ওলির মাথার রুমালটা খুইলা আল্লাহর ওলি প্রশ্নকারীর মাথার উপরে পরায়া দিছে। আল্লাহর ওলির রুমাল যখন ওই প্রশ্নকারীর মাথার উপরে পরায়া দিল, সাথে সাথে প্রশ্নকারী চিৎকার মাইরা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহর বান্দার যখন হুশ ফিরে আসলো, আল্লাহর বান্দার হুশ ফিরে আসার পর আল্লাহর ওলি আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে, বাবা, আমার রুমালটা যখন তোমার মাথার উপরে রাখলাম, তাহলে তুমি রাখার সাথে সাথে কেন চিৎকার মারলা? ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, আল্লাহ তাআলার কসম, আপনার মাথার রুমালটা যখন আমার মাথার উপরে দিলেন, আমি এত বড় দিল্লির শাহী জামে মসজিদের দিকে তাকায়া দেখলাম, আমি এত বড় দিল্লির শহরের দিকে তাকায়া দেখলাম, এই শহরের ভিতরে শুকর দেখা যায়, বানর দেখা যায়, আর মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায়। এই জন্য আল্লাহর ওলি ডাক দেয়া বলে, বাবা, এই জন্য মানুষের মতো মানুষ হও। আজকে দেখো আমি কেন আমার রুমালটা, আমি কেন চেহারাটা ঢাইকে আমি দিল্লির শাহী জামে মসজিদে খুতবা দেই। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো, এরপরে খাঁটি মুমিন হও, মুসলমান হও, এরপরে আমার অন্ধকার কবরে আসো। এজন্যই আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, আমি আয়াত আগেই পড়েছি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই জন্য মুমিন আগে মৃত্যুর আগে আগে নিজে সংশোধন হও, নিজেকে নিজে আগে সংশোধন করো। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ মৃত্যু তৈরি করিয়া বুঝাইয়া দিল, বান্দা, তোমাকে আমি পাঠাইলাম এবং আমার কাছে আশা লাগবে, এই সুসংবাদটা আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম। এখন এজন্য বান্দা, আমার এখানে আসবা কি নিয়ে আসবা? যদি মানুষের মতো মানুষে আমার দরবারে আসো, আমি আল্লাহর কাছে আসো, তাহলে আমার কাছে ভালো ব্যবহার পাইবা, নচেত আমার কাছে ভালো ব্যবহারের আশা করা যায় না।
এজন্য আপনার আমার পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল উমাইয়ার গোলাম। উমাইয়া বেলালকে ডাক দেয়া বলে, বেলাল ওই যে কালিমা পড়েছ ওই কালিমার রশি ছাইরা দাও। বেলাল বলে, রে উমাইয়া শোন, যেই কালিমা একবার পড়েছি, যেই আল্লাহর উপরে বিশ্বাস করেছি এবং যেই নবীর উপরে বিশ্বাস করেছি, ওই কালিমার আমি বেলাল ছাড়বো না। এ উমাইয়া তুই আমাকে যতই শাস্তি দাও না কেন, যতই আমাকে আঘাত দাও না কেন, আমার জীবন যদি চলে যায় তারপর আমি কালিমা ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। কেমন ইমান কেমন হযরতে বেলাল। এজন্যই আল্লাহ বলেছেন, আমি চেহারা সুন্দর দেখবো না। আফ্রিকার মানুষ বেলাল, কালো মানুষ কালো, এমন কালো হয় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় ভালো। আল্লাহর কাছে কি বড় ভালো। বেলাল লোকটা ছিল কালো, আমার আল্লাহ তাআলার কাছে অনেক ভালো। বেলাল আজান না দিলে শোবে সাদেক হইতো না। আপনারা জানেন না সবাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله ইকালামে হামুর রিজালি। আল্লাহ বলেন, বান্দা যত অপরাধ করো তবু আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইস না। এ বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর রহমতের দরজাগুলা খোলা। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক। আমি আল্লাহ তাআলাকে দেখবেন, আল্লাহর পাগল, বহু আল্লাহর পাগল আছে। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়, বিভিন্ন জায়গায় যায়। টুঙ্গি ইজতেমা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার বান্দারা হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম টুঙ্গির ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহর পাগলরা কেন দৌড়ায়? আল্লাহ তাআলার জন্য দৌড়ায়। ওই টুঙ্গির ময়দানে আল্লাহকে পাবার জন্য যায়। ওখানে বড় বড় ওলামায়ে কেরাম, ওখানে ওলামায়ে কেরাম আসবে, তাদের চেহারাটা দেখবে। আলেমদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টুঙ্গির ময়দানে এখন হাজির হয়ে গেছে। এজন্য নবীর উম্মতের দল, তুমি আমি আল্লাহ তাআলাকে পাবার জন্য কেন আল্লাহ তাআলাকে পাবার জন্য কোথাও যাই না? এজন্য আল্লাহ বলেন, টুঙ্গির ময়দানে আমার বান্দারা আছে, চরমনাইর ময়দানে আমার বান্দাগুলো একত্রিত হয়ে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ওই ময়দানে গুলা আইসা হাজির হয়ে যায়। কেন? ওই ময়দানে আমার আল্লাহকে পাওয়ার আশায় হাজির হয় না অন্য কোনো স্বার্থ আছে? কথা বলেন, অন্য কোনো স্বার্থ আছে? এই যে টুঙ্গির ইজতেমা, টুঙ্গির মাঠে খাবারের কোনো সুব্যবস্থা নাই, শীতের মধ্যে ঘুমানোর কোনো সুব্যবস্থা নাই, ল্যাপটপ জাজিমের ব্যবস্থা নাই, প্রস্রাব পায়খানার কোনো ভালো ব্যবস্থা নাই। তারপরও কোটিপতি এমপি মন্ত্রী হইতে শুরু কইরা মাওলানা মুফতি মুহাদ্দিস ওই টুঙ্গির ময়দানে কেন যায়? আমার আল্লাহকে পাওয়ার জন্য। কার জন্য? কথা বলেন। আল্লাহকে পাওয়ার জন্য টুঙ্গির ময়দানে যায়, আল্লাহকে পাওয়ার জন্য চরমনাইর ময়দানে যায়, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আয়। না অন্য কোনো স্বার্থ আছে?
নামাজ পড়তে আসলে আপনাকে আমাকে কেউ টাকা দিবে না, পয়সা দিবে না। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বান্দা এখানে আসলো। এখন এজন্য বান্দা মানুষের মতো মানুষ হও, এরপরে অন্ধকার কবরে যাও। বেলালের মতো মানুষ হও, সাহাবায়ে কেরামদের অনুসৃত পথে আমাদের চলতে হবে। সাহাবায়ে কেরাম যেই পথে যেই মতে চলেছে, ওই পথে ওই মতে যখন আপনি আমি চলবো, তখন আপনি আমি জান্নাতি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। উমাইয়া বলে, ও বেলাল, যেই ধর্ম পালন করেছো ওই ধর্ম ছেড়ে দাও। বেলাল বলে, ছাড়বো না যত মারো। উমাইয়া তখন তার অন্য যত দাসী আছে, অন্য যত খাদেম আছে, গোলাম আছে, সমস্ত গোলামদেরকে ডাকলো, বললো ওই বেলালকে ধরো, বেলালকে নিয়ে যাও। ওই বেলালকে নিয়া এই যে উত্তপ্ত গরম বালু, ওই মরুভূমি এলাকা, উত্তপ্ত গরম বালুর মধ্যে চিৎ করে শোয়া দাও। বেলালের হাতগুলা বান্ধো, বেলালের পা গুলা বান্ধো। এরপরে বেলালকে সারাদিন ওই উত্তপ্ত বালির ভিতরে রাইখা দাও। হযরত বেলালকে সারাদিন উত্তপ্ত বালির ভিতরে রাখলো। উমাইয়া বলল, বিশাল বড় একটা পাথর ওই বেলালের বুকের উপরে দিয়া দাও। বেলালের বুকের উপরে পাথর দিয়া দিল। নিচে উত্তপ্ত বালি, বালুর বড় গরম, এবং উপরে পাথর, পাথরের বড় যন্ত্রণা। বেলাল ওখানে বইসা শুধু একটা আওয়াজ, আহাদ আহাদ আহাদ। জোরে কাও আল্লাহু আকবার, আরো জোরে কাও আল্লাহু আকবার। বেলাল শুধু একটাই বাক্য ব্যবহার করেছে, আহাদ আহাদ। উমাইয়া মাঝে মাঝে আইসা কয়, বেলাল এখন ওই ধর্ম ছাড়। বেলাল বলে, উমাইয়া তুই আমাকে যত আঘাত করো, আমার জীবন যদি চলে যায়, যেই কালিমার রশি গলায় পড়েছি, ওই কালিমা আমি বেলাল ছাড়বো না। পাশ দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে। মরুভূমি এলাকা, বালু জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছে। আবু বকর শুনতেছে মানুষের কান্নার আওয়াজ। আবু বকর মানুষের কান্নার আওয়াজ শুই না ওখানে গিয়া দেখে বেলালকে উমাইয়া, কারণ উমাইয়ার গোলাম হলো বেলাল। উমাইয়া চিৎ কইরা বালুর ভিতরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া রাখছে। বেলালের অনেক কষ্ট হয়। উমাইয়ার কাছে আবু বকর গিয়া বলে, উমাইয়া ওই বেলালকে আমার কাছে দিয়া দাও, বিনিময়ে যা চাও নিয়ে যাও। উমাইয়া বলে, না দিব না। আবু বকর ডাক দেয়া বলে, উমাইয়া শোন, বেলাল তো আমাদের ধর্ম গ্রহণ করেছে, তবে তোর দলের, তোর ধর্মের আমার কাছে একজন গোলাম আছে। ওই তোর ধর্মের গোলামকে নিয়ে যা, আমার ধর্মের গোলাম বেলালকে আমার কাছে দিয়া দাও। এরপরে উমাইয়া ওই প্রস্তাবে রাজি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই গোলাম ছিল, ওই গোলাম উমাইয়া নিল, আর আবু বকরকে বেলাল দিয়া দিল। বেলালকে আবু বকরের কাছে দিয়া দিল। এইবারে বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়া হাজির। নবীর সামনে গিয়া বলে, ও পয়গম্বর, আজকে এখন এমন একজন সাহাবী, আপনার প্রিয় সাহাবী হযরতে বেলালকে আমি নিয়ে আসলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচে দিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। পয়গম্বর ডাক দেয়া বলে, রে বেলাল, মাথাটা উচ্চারণ করো না কেন? হযরতে আবু বকর ডাক দেয়া বলে, ও পয়গম্বর, বেলাল মাথা উচ্চ করে না, লজ্জার কারণে বেলাল মাথা উঁচু করে না। কারণ কি ব্যাপার? কয়, ও পয়গম্বর, উমাইয়া বেলালের চেহারা এমন ভাবে আঘাত করেছে, এই ভর মজলিসে বেলালের চেহারার দিকে তাকানোর মতো কোনো ক্ষমতা নাই। বেলালের চেহারাটা বিকৃত হয়ে গেছে, বেলালের চেহারার দিকে কোনো তাকান যায় না। পয়গম্বর ডাক দেয়া বলে, বেলাল আয় আয় আয়, আর কোনোদিন আমার দরবার থেকে যাওয়া লাগবে না। ও বেলাল, আজকে থেকে কোনোদিন আমার দরবার থেকে যাইবা না। কে সেই বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর একদিন প্রশ্ন করিয়া বলে, রে বেলাল, এমন কোন আমল করো যে আমলের কারণে তোমার হাঁটার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছা যায়? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, বেলাল তো মানুষ, আপনি আমিও মানুষ।
বেলাল জমিন উপরে দিয়া হাঁটতো, বেলালের হাঁটার আওয়াজটা আরশ পর্যন্ত পৌঁছে যাইতো। বেলালকে পয়গাম্বার প্রশ্ন করে, বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে তোমার হাঁটার আওয়াজ আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছা যায়? বেলাল ডাক দেয়া বলে, রে পয়গাম্বার, তেমন কোন আমল আমি বেলাল করি না, শুধুমাত্র একটা আমল দাইমি ভাবে ওইটা বেশিরভাগই করি, ওই আমলটা কোনো সময় ছাড়ি না। পয়গাম্বার বলে, বেলাল ওই আমলটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গাম্বার, এই যে দেখেন মাথার টুপি, এই টুপিটা আমি কোনো সময় খুলি না। আমি বেলাল যখন গোসল দিতে যাই ওই সময়ও আমি বেলাল এই টুপিটা খুলি না, টুপিটা চাইবা এরপরে আমি পানির ভিতরে ডুব দেই। বলেন সুবহানাল্লাহ। পয়গাম্বার বলে, বেলাল আজকে একটা সুন্নাত না ছাড়ার কারণে, আজকে একটা সুন্নাত পালন করার কারণে আল্লাহ তাআলা ওই আরশ মহল্লায় তোমার মর্যাদা বাড়ায় দিছে। বলেন সুবহানাল্লাহ। কে সেই বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রমজান মাস, বেলাল আসছে মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য আসছে। বেলাল আজান দেওয়ার জন্য আসলো। বেলাল যখন মিনারায় দাঁড়ায় আজান দিবে, হঠাৎ করে মনে পড়ে গেছে আমার পয়গাম্বারের একটু খবর নিয়ে দেখি, আমার পয়গাম্বারের সিহারি খাওয়া হয়েছে কিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গাম্বারের দরবারে আইসা দেখে পয়গাম্বার সুন্দরভাবে খানা খাইতেছে। বেলাল আইসা বলে, ও পয়গাম্বার, সিহারির সময় তো শেষ হয়ে গেছে। এই কথা বলে বেলাল আবার মিনারার সামনে গিয়া দাঁড়ায়। ওখানে দাঁড়াইয়া বেলাল আবার আজান দিবে। এই সময় বেলালের আবার আমার মায়ার নবীর কথা মনে পইরা গেল। আমার নবীকে দেখে আসলাম খানা খায়, আমার প্রাণের আকা আমার পয়গাম্বার দেখে আসলাম খানা খায়। গিয়া দেখি খানা খাওয়া শেষ হয়েছে কিনা। আবার ওখানে বেলাল আইসা দেখে পয়গাম্বার আস্তে আস্তে করে খানা খায়। হযরতে বেলাল আইসা আবার বলে, ও পয়গাম্বার, সিহারির সময় শেষ। আবার এই কথা বলে আবার বেলাল আজান দেওয়ার জন্য মিনারায় যায়। যখন নাকি বেলাল মিনারায় যায় আবার আজান দিবে, এমন তো অবস্থায় আমার মায়ার নবীর কথা মনে পড়ে গেছে। আমার নবীকে দেখে আসলাম খানা খায়। আমি যদি আজান দিয়া দেই আর আমার নবী যদি এই অবস্থায় খানা খায়, আমার নবীর রোজা ভঙ্গ হয়ে যাবে। হযরতে বেলাল ওখান থেকে আবার আসছে। আবার আইসা দেখে আগের ধীর স্থির গতিতে পয়গাম্বার সুন্দরভাবে খানা খায়। হযরতে বেলাল পয়গাম্বারকে ডাক দেয়া বলে, ও পয়গাম্বার, আল্লাহ তাআলার কসম, সিহারির সময় শেষ হয়ে গেছে। এই কথাটা বলার সাথে সাথে পয়গাম্বার খানার প্লেটটা দূরে সরাইয়া দিলেন, হাত দিয়ে ফেললেন। বেলাল গিয়া মিনারায় আজান শুরু করে দিল। পয়গাম্বার গিয়া নামাজ আদায় করলো। নামাজ পড়া শেষ। হযরতে বেলালকে ডাক দেয়া বলে, রে বেলাল, আয় এদিকে আয়। আজকে একবার নয়, দুইবার নয়, তিনবার আমি পয়গাম্বারের কাছে গিয়া বারবার বলেছো, ও পয়গাম্বার, সিহারির সময় শেষ হয়ে গেছে। পয়গাম্বার বেলালকে ডাক দেয়া বলে, রে বেলাল, তুমি যখন বলেছো সিহারির সময় শেষ, কিন্তু ওই সময় সিহারির সময় শেষ হয় নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। পয়গাম্বার বলে, বেলাল, সিহারির সময় শেষ হয় নাই। যখন তুমি কসম খাইছো, যখন বলেছো আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমার কসমের ইজ্জত রক্ষা করতে গিয়া আল্লাহ তাআলা সিহারির সময় শেষ করে দিল। জোরে কান আল্লাহু আকবার।
কে সেই বেলাল? এই সেই বেলাল। আপনি আমিও তো মানুষ। যেই বেলাল আল্লাহর কাছে এত প্রিয়, ওই বেলাল যখন কসম কাটলো, আল্লাহ কয় আমার প্রিয় বেলাল কসম কেটেছে, এখন যদি সিহারির সময় শেষ করে না দেই, এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে সিহারির সময় শেষ করে দিল। তবে বেলালও তো একজন মানুষ, আপনি আমিও তো একজন মানুষ। বেলাল যদি আল্লাহ তাআলাকে এত রাজি খুশি করতে পারে, আপনি আমি কেন পারবো না রে মুসলমান? এজন্য আল্লাহ তাআলা তো পায় নাই আমি সুন্দর চেহারা দেখবো, বড় লোক দেখবো, টাকাওয়ালা দেখবো, পয়সাওয়ালা দেখবো, এই কথা বলছে। আল্লাহ টাকাওয়ালা দেখবে না, পয়সাওয়ালা দেখবে না, আল্লাহ তাআলা দেখবেন ভালো আমল। আল্লাহ বলেন বান্দা আমার কাছে আয়, ভালো আমল নিয়ে আস। আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল আমি আল্লাহ দেখবো, আমি আল্লাহ দেখবো তুই ভালো আমল করে আসছো কিনা। আমি তোর প্রভাবশালী দেখবো না, আমি তোর ক্ষমতা দেখবো না, আমি তোর টাকা পয়সার গরম দেখবো না। এই জন্য দেখবেন মানুষ যখন টাকা পয়সা হয়ে যায়, গরম একটা ভাব হইয়া যায়, ভাব, গরমের ভাব, টাকার ভাব, ওই গরমের কারণে মানুষ কাছেও যাইতে পারে না। আল্লাহ তাআলা বলে বান্দা তুই গরম করিস না, তুই গরম দেখাস না। ওই টাকার মালিক তুই না, ওই ক্ষমতার মালিক তুই না, ওই চেয়ারের মালিক তুই না, ওই চেয়ারে বসাইলাম আমি আল্লাহ। জোরে কোন কে? ওই চেয়ারে বসাইছে আমি আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে বান্দা ওই চেয়ারে বইসা আমি আল্লাহকে ভুলিস না। তুই টাকার মালিক হইছো, অর্থ সম্পদের মালিক হইছো, এখন আমি আল্লাহকে বেশি বেশি ডাক, আমি আল্লাহকে বেশি বেশি, আমি আল্লাহর শুকর আদায় কর, আমি আল্লাহ তোকে বাড়ায়া দিব। এজন্য আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোকে আমি নিয়ামত দিলাম, ওই নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকর আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায়া দিব। আর বান্দা তুই যখন আমির নিয়ামত পাইয়া আমার নিয়ামতের না শুকরিয়া তার আদায় করবি, আমি আল্লাহ তোর নিয়ামত ছিনায় আনিব, বরং ছিনায় আনিব তো নিবই। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দা আমি তোকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। জোরে কর নাউজুবিল্লাহ। এখন এর জন্য নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, আল্লাহর হুকুম আহকাম পালন করা লাগবে, নবীর সুন্নাত তরিকায় চলা লাগবে, হালাল হারাম তমিজ করে চলা লাগবে। এইগুলো যদি আদায় করতে পারো তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পয়গম্বরের সাথে কিয়ামতের ময়দানে দলবদ্ধ হইয়া জান্নাতে যাইতে পারবা। জোরে কও সুবহানাল্লাহ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।